বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা, আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। দোটানায় সরকার কি করবেন বা কি না করবেন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তীব্র দাহদাহ থেকে পরিত্রাণ পেতে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছিলেন, সেদিন থেকে আবহাওয়া গুমোট হয়ে প্রচন্ড বৃষ্টি নামলো ধরাধামে। সামুদ্রিক ঝড় রেমালার প্রভাব যেন। অত্যাধিক বৃষ্টি হওয়ায় সড়ক যেন জলের তলায়। প্রকৃতির যে কত লীলা, হয়তো কখনো ধাবদাহ নিয়ে নাজেহাল করা, নয়তো কৃত্রিম বন্যার আকার ধারণ করে ভোগান্তির সৃষ্টি করা। তবে প্রশাসন আগে থেকে আজ করতে পারায় রেড অ্যালার্ট জারি করে দেন। তবে প্রকৃতির কালরূপ থেকে মুক্তি পাননি অনেকেই। করিমগঞ্জের বিভিন্ন এলাকায় জলমগ্ন লোকেদের উদ্ধার করতে শহরের বিশিষ্ট সমাজসেবী সুজন দেবরায় এগিয়ে আসেন। ছিলেন 25 নম্বর এলাকার পৌর সদস্য নির্মল বণিক সহ অন্যান্যরা।
জল বাড়ে, জল বাড়িয়ে আমরা প্রথমে এখানে ঘর দিচ্ছি রাস্তার মধ্যে, ওটা গাড়িয়া ওখানে গাছের পাতা টাতা জাবড়া দিতে বানাইছি পানি কন্ট্রোল করার লোকে। তখন পরে পানি কন্ট্রোল হচ্ছে না, যত সময় যা বেশি হয়েছে এরপরে তো আমরা এটা সব কিছু ভাঙিয়ে নিয়ে গেছি। শুধু মসজিদও জল ঢুকে গেছে, জল ঢুকার পরে ওদিকে গিয়া আমরা মসজিদের বাউন্ডারি পর্যন্ত ভাঙিয়ে বাউন্ডারি ভাঙিয়ে দিয়েছি আমরা। মসজিদের ওয়াল এখনো বর্তমানে বাউন্ডারি ওয়াল ভাঙা ওই যখন ভাঙা। এই পরিস্থিতির লাগি কতটা গ্রাম বর্তমানে জলবন্দী? এই পরিস্থিতির অবস্থা আমরা করিমগঞ্জ বৃষ্টি ফ্লাড সব দিকে আজকে আমরা ছোটো ছোটো বাচ্চা তারা স্কুলে না হলে স্কুল যেতে পারেন না। একমাত্র আপনার ড্রেন যে বানানো হয়েছে এই ড্রেনের আপনার লেভেলটা ঠিক না। এই জায়গায় আমরা এই বছর আমরা মানে একদম কষ্ট করেন জলের লিগে। আমরা অতদিন আমরা যত বছর ফ্লাড হয়েছে ততদিন আমরা টুকটুকি নিয়ে বাড়িতে পারছি, কিন্তু এই বছর আমরা টুকটুকি নেওয়া মানে একদম কষ্ট হয়ে যায়। টুকটুকির উপর থেকে জল মারে, অটো বাহরে অটোর উপর থেকে জল মারে, কোনো প্রাইভেট কারও মানে যেতে পারেন না স্যার। এখন তো কর্মী পরিষেবা আপনারা তো দেখুন, দেখে জিনিসটা ঠিক করুন। মানে এই এমনি হইলে সবচেয়ে বড় জিনিস হলো আমরা জানি যেহেতু বর্ষার একটা সিজন থাকে, সবসময় এইরকম একটা প্রবলেম হয়, তাহলে আমরা এই বর্ষার দিনে এইরকম দিনে মানে কাজটা ধরানোই তো আমরা অপরাধী, সবচেয়ে বড় অপরাধ। কারণ এই সময়টার আমি সেখানে কাজও ধরাইতাম, এই জিনিসটা ঠিক না। এটা আগেই আমার জানাও যেহেতু, তাইলে আমি আগে কাজটা সেখানে ধরানির দরকার আছে না। আর যেহেতু এই সরকার হারে কীরকম দুষ্টার বিচার তো দরকার নাই, আমরা তো খালি সাধারণত করিমগঞ্জ শহরে প্রত্যেকটি অলিগলিতে কৃত্রিম বন্যা হওয়ার জন্য জনগণ ভুগছে। সেই সময় স্ট্রংরুম চত্বর এলাকায় ঢুকলো বন্যার জল, কিন্তু রুমে নাই জল। করিমগঞ্জ মহাবিদ্যালয়ের স্ট্রংরুমের ভিতরে ঢুকে যাওয়ার জল এখনো পাম্প লাগিয়ে বাহির করলেন জেলা প্রশাসন। স্ট্রংরুমের ভিতরে বন্যার জলে কতটুকু ক্ষয়ক্ষতি করেছে এখন পর্যন্ত জানা যায়নি। গোপন সূত্রের ভিত্তিতে খবর পাওয়া গেছে সব জিনিসপত্র ঠিক আছে। জল নিষ্কাশন করতে আরো 2 ঘন্টা লাগবে বলে জানা গেছে। ফার্ম মুরগির সিন্ডিকেটের খপ্পরে করিমগঞ্জের মুরগি ব্যবসায়ীরা। স্মারকপত্র প্রদান ডিসিও এসপিকে। করিমগঞ্জের ফার্ম মুরগির ব্যবসায়ী এক নতুন সিন্ডিকেটের খপ্পরে পড়েছে। মঙ্গলবার জেলার ফার্ম মুরগির ব্যবসায়ী জড়ো হয়ে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের দ্বারস্থ হয়ে নতুন ফার্ম মুরগির সিন্ডিকেটের হাত থেকে তাদেরকে বাঁচাতে উভয় আধিকারিকের কাছে সাহায্যের আর্জি জানান তারা। পাশাপাশি পৃথক পৃথকভাবে জেলাশাসক ও পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করেন ফার্ম মুরগির ব্যবসায়ীরা। এতে পুলিশ সুপার তাদেরকে আশ্বাস দেন এই বিষয়টি নিয়ে তিনি খতিয়ে দেখবেন। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্যবসায়ীরা বললেন, আমরা কয়েক বছর ধরে ফার্ম মুরগির ব্যবসা করে আসছি, কিন্তু কোনো অসুবিধা হয়নি। বিগত কয়েক মাস ধরে ডিমা হাসাও জেলার হাতিখাল এলাকায় অবৈধভাবে চেক গেট বসিয়ে প্রতিটি ফার্মের গাড়ি থেকে 40,000 টাকা করে দিতে হচ্ছে। যারা 40,000 টাকা করে দিচ্ছেন তাদেরকে একটি টোকন দেওয়া হয়, সেই টোকন দেখালে হাতিখাল থেকে গাড়ি ছেড়ে দেওয়া হয়। তারা আরো বলেন, এই সিন্ডিকেট লইছে বলে সিন্ডিকেট এটা কি মানে বাংলার মানুষ আছে, ডিমাপুরের মানুষ আছে। কোন জায়গার সিন্ডিকেটটা? সিন্ডিকেট হাতিখালে।
আমাদের গাড়ি একটার সময় রাত্রে রুকাইছে, আর সকালে আমরা টাকা দেওয়ার পরে সকালে আমরা আর ক্যাশ মানি অনলাইন লইতো না, ক্যাশ মানি দেওয়ার পরে গাড়ি ছাড়িয়ে দিছে ভোর 5টার সময়। কত টাকা দিছিল? 40,000 করে একটা গাড়ি। ওরকম কিন্তু আগে হইতো না। না না, আজকে 25 তারিখ থেকে আরম্ভ হয়েছে। কত টাকা দিছিল? আমার 2টা গাড়িতে দিছি, আর বাকি আমার 2টা গাড়ি টাকা দিয়া আমার গাড়িটা আই গেছে, তারপরে বাকি এলাক টাকা কাকা দিছে জানি না। আমরা মুরগির গাড়ি মরে যাইব করিয়া আমরা আই গেছি। একটা ওয়ার্নিং দিচ্ছে কইছে ডাক্তারের সার্টিফিকেট লাগবো আর গাড়ির আর একটা কি কাগজ লাগবে। আমার 2টা কাগজ রেডি হইয়া গাড়ি লোড লইয়া আইছে। আবার বাদে তারা গাড়ি চেক করছে, ডাক্তার নিয়ে মাল চেক করছে সারা বালা। লাস্টে তারা কল রেকর্ডিং আছে, তারা উইটা কইছে করিমগঞ্জের আন্ডার মজনু আর শিলচরের আন্ডার খালা। এই 2টা মানুষ ছাড়া মাল আইয়া ঢুকতে পারতো না, হয়তো গাড়ি চলতো না। তারা 2টা গাড়ি বাদে আমি দৌড়িয়া তারা কাছে ফোন লাগাইছি, ফোন লাগাইয়া ফোন তুলে না। তারা বাড়িতে গেছি, বাড়িতে যাওয়া যে আমার বলছে 19 টাকা দিন। আমি বলছি 19 টাকা নেই, আমার মাল মরি দিচ্ছে, আমার গাড়িটা তোমরা ছুটাইয়ে দাও। ও তারা কইছে আমি ছুটাইয়ে দিব, প্রসেসিং লাগবো, গাড়ির নম্বর গাড়ির হাফিজা দিচ্ছি, কাগজ দিচ্ছি। দেওয়ার বাদে তারা 2 ঘন্টা বাদে চালিয়েছে পয়সাটা আমি দিচ্ছি অনলাইনে 39,900 টাকা দিচ্ছি, অনলাইনে দিচ্ছি, তারা মোবাইলও দিচ্ছি। কখন আপনারা কিতা চাই? কখন আমরা ডিমান্ড কিতা আজকে কিতা লইয়া আইছেন দিছে? কোন এসপি সাহেব যে ইয়া 25 তারিখ শনিবারে আমাদের মুরগি গাড়ি আমার 2টা আছিল, আরও প্রায় 15-16টা গাড়ি আছিল। তারা আমাদের গাড়ি আটকাইছে, আটকানোর পরে গেছে একটা গাড়ি 40,000 করে দিতে লাগবে, নাহলে ভেটেনারি কাগজ দিতে লাগবে। আমরা ভেটেনারি জানি না, 40,000 করে আমরা দিয়া গাড়ি আনছি। আমরা বিপর্যস্ত অবস্থা চলিতেছে, সেটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে আমরা আজকে আমাদের করিমগঞ্জের মাননীয় জেলাধিপতি, করিমগঞ্জের মাননীয় পুলিশ সুপার মহাশয়, ওনাদেরকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং তৎসঙ্গে আমরা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের বিগত 30-40 বছর থেকে নগাঁও থেকে আমাদের পোলট্রি ফার্মের মুরগিগুলো আমাদের করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দিতে এসেছে, কোনো ধরনের ট্যাক্স লাগছে না। বিগত কয়েকদিন থেকে কয়েকজন মানুষ একসঙ্গে একটি সিন্ডিকেটের মতো বসিয়ে আমাদের গাড়িগুলো রুকিয়ে আমাদের গাড়ি থেকে কমসে কম একটি গাড়িতে 40,000 টাকা দেওয়ার পর আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 600028915001 এবং 9864768775। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না, নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে
রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। মেঘালয় রেমালের প্রভাব। শিলচর গুয়াহাটি জাতীয় সড়ক মেঘালয়ের সোনাপুরে ভয়ঙ্কর ভূমিস্খলন। সোনাপুর টার্নেলের সম্মুখে সংঘটিত হয় এই ভূমিস্খলনের ঘটনা। পাহাড় থেকে একটি বৃহৎ অংশ মাটি ও পাথরের ধস পড়ে রাজপথে, ফলে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে। রাস্তা ব্লক ও জাস্ট হয়েছে খালি ফুল ল্যাম্পলাইট আইও না বা ফুল ল্যাম্পলাইট হয়ে গেছে, রাস্তা ব্লক ও জাস্ট হয়েছে খালি। যেহেতু ভাড়াসার বৃষ্টির ফলে জলমগ্ন জেলা সদর করিমগঞ্জ। বৃষ্টির কারণে করিমগঞ্জ জেলার সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 29 মে বন্ধ ঘোষণা করিমগঞ্জ জেলা প্রশাসন। দেখাইবে।
বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।